মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ করেছেন। গতকাল কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান জাতীয় সংসদে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ জামায়াত ইসলামের প্রসঙ্গে বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যকে কেন্দ্র করে সংসদে চরম উত্তেজনা সৃষ্টি হয়। আমির জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জনাব ফজলুর রহমান ওরফে ফজু পাগলাকে কঠিন জবাব দিয়েছে। বিভাগে ফজু পাগলা জামাতে ইসলামকে নিয়ে একের পর এক নিষেধাজ্ঞার আর চরম বিতর্কিত মন্তব্য করে এবার কি নিজের রাজনৈতিক ক্যারিয়ারের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিলেন বিএনপি নেতা ফজলুর রহমান। সংসদের ভেতরে দাঁড়িয়ে জামাতের জোট জিতলে বিষ খাওয়ার ঘোষণা আর জামাতকে মুনাফিক বলায় চারিদিকে বইছে আগুনের মতো সমালোচনার দাবানল। ফজু পাগলার এই লাগামহীন বক্তব্য খোদ সংসদেও চরম উত্তেজনা। জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সেই বজ্রকণ্ঠের হুঙ্কার আর পাল্টা জবাবে কেন আজ থমকে গেছে পুরো রাজনৈতিক মহল। আমিরের সেই চ্যালেঞ্জের মুখে পুলিশ কি সত্যি ফজলুর রহমানকে তুলে নিয়ে যাচ্ছে? যদি ফজু পাগলা গ্রেপ্তার হন তবে কতদিনের রিমান্ড আর কি ভয়াবহ আইনি সাজা অপেক্ষা করছে তার কপালে? বীর মুক্তিযোদ্ধা হয়েও কেন নিজ মিত্র দলের বিরুদ্ধে এতটা কঠোর ফজলুর রহমান? এই মন গড়া কথার আড়ালে লুকিয়ে থাকা আসল ষড়যন্ত্র কি? সব রহস্যের জোট খুলছি, হার কাঁপানোর সব তথ্য ফাঁস করছি আজকের এই বিশেষ ভিডিওতে। এক সেকেন্ডও মিস করলে আপনি বড় কিছু। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে, মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন এদেশে জয়লাভ করতে পারবে না। আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে গতকাল কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান জাতীয় সংসদে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ জামায়াত ইসলামের প্রসঙ্গে বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যকে কেন্দ্র করে সংসদে চরম উত্তেজনা সৃষ্টি হয়, হট্টগোল বাক বিতণ্ডা দেখা দেয়। পরে সেই ঘটনার ভিডিও সারা দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের মাঝে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে 71-এর ঘাতক বইয়ের লেখক ও মুক্তিযুদ্ধকালীন কিশোরগঞ্জের অন্যতম কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব বিন হায়দার অ্যাডভোকেট ফজলুর রহমানকে মিথ্যাবাদী বলে আখ্যা দিয়েছেন। তিনি জানান ফজলুর রহমান কোম্পানি কমান্ডার ছিলেন না এবং তিনি রাইফেল নিয়ে যুদ্ধ করেননি। এ নিয়ে একটি কার্ডও ব্যাপক ভাইরাল হয়েছে। আবার ওই বক্তব্যের আরেকটি অংশ নিয়েও আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলের অধিবেশনে ফজলুর রহমান বলেন, 5 আগস্টের পর কি হলো আপনারা জানেন। ইউনূস সরকার ছিল, আমি শিল্পকলার সামনে থাকি, সেখানে একটা গান হতে পারেনি, নাটক হতে পারেনি, লালনগীতি হতে পারেনি, সবকিছু কালো শক্তি ধ্বংস করে দিয়েছিল। 5 আগস্টের পরে কি হলো আপনারা জানেন। এইখানে ইউনূস সরকার ছিল, আমি শিল্পকলার সামনে থাকি, একটা গান হতে পারে নাই, একটা নাটক হইতে পারে নাই, একটা লালনের গীতি হইতে পারে নাই, একটা বাউল গান হইতে পারে নাই, সবকিছু কালো শক্তি ধ্বংস করে দিয়েছিল। ডিজিটাল অনুসন্ধানী মিডিয়া দ্য ডিসেন্টে যাচাইয়ে দেখা গেছে সংসদ সদস্য ফজলুর রহমান সত্য বলেননি। দ্য ডিসেন্ট দেখতে পায় অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন স্থানে সাংস্কৃতিক আয়োজনে হামলা হলেও বাংলাদেশ শিল্পকলা একাডেমি সহ সারা দেশে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, অন্যান্য দিবসের বিভিন্ন অনুষ্ঠান বাউলদের নিয়ে সাধুসঙ্গ, গান, নাটক ও লালন সঙ্গীত অনুষ্ঠিত হয়েছে। ডিসেম্বর 2024 থেকে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত শিল্পকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানের বিবরণীতেও বিষয়টি স্পষ্ট। ফজলুর রহমানের সংসদে বক্তব্যের পরিপ্রেক্ষিতে চলচ্চিত্র নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে এ ব্যাপারে জানতে চাইলে তিনি দ্য ডিসেন্টকে বলেন, 2025 সালে বিজয় দিবস উদযাপন উপলক্ষে 64 জেলায় একযোগে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশিত হয়। ঢাকায় প্রায় 80,000 লোকের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যানে বিজয়ের গান পরিবেশন করা হয়। পাশাপাশি বিজয়ের মাস জুড়ে যাত্রা উৎসব হয়। উৎসব শেষের দিন জেনারেল ওসমানীর উপর নির্মিত সম্পূর্ণ নতুন একটি যাত্রাপালা প্রদর্শিত হয়। এ ব্যাপারে জানতে চাইলে ফজলুর রহমান দ্য ডিসেন্টকে বলেন, তারা কিছু কিছু জায়গায় সিলেক্টেড আয়োজন হতে দিয়েছে। আপনি কি দেখেছেন তারা কিভাবে বিজয় দিবসে শিল্পকলার গেটে মপ করেছে? তারা আব্দুল্লাহ আল মামুন, মামুনুর রশিদ তাদের নাটক করতে দেয়নি। মামুনুর রশিদদের দেশ থেকে বের করে দিয়েছে। কোথাও গান করতে দেওয়া হয়নি। আমি এখন সংসদে আছি, আপনি আমার কাছে আসেন, আপনাকে বলবো। তবে দ্য ডিসেন্ট বিজয় দিবসে শিল্পকলা একাডেমির সামনে মব হওয়ার সত্যতা পায়নি। তাছাড়া নাট্যজন মামুনুর রশিদকে দেশ থেকে বের করে দেওয়ার অভিযোগেও রয়েছে বিভ্রান্তি। গত বছর 30 এপ্রিল তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। সেখানে একটি হাসপাতালে 6 দিন আইসিইউতে চিকিৎসা নেন। প্রতিবেদনে বলা হয় তার ফুসফুসের 2 পাশে নিউমোনিয়া আক্রান্ত ছিল। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, যেখানে 71-এর ঘাতক বইয়ের লেখক ও যুদ্ধের সময় কিশোরগঞ্জের অন্যতম কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব বিন হায়দার অ্যাডভোকেট ফজলুর রহমানকে মিথ্যাবাদী বলে আখ্যা দিয়েছেন। তিনি জানান ফজলুর রহমান কোম্পানি কমান্ডার ছিলেন না এবং তিনি রাইফেল নিয়ে যুদ্ধ করেননি। এবং সে কোনোদিন রাইফেল নিয়ে যুদ্ধ করে এবং ইসলামী যখন মুক্তিযোদ্ধার সাথে তার 2-4 জন মুক্তিযোদ্ধা তার সাথে কারো পরিচয় নেই। 2025 সালের 14 অক্টোবর স্থানীয় গণমাধ্যম কিশোরগঞ্জ প্রেসকে দেয়া
এক সাক্ষাৎকারে এসব অভিযোগ তোলেন এই বীর মুক্তিযোদ্ধা। গত বছরের সাক্ষাৎকার দেওয়া হলেও গতকাল সংসদে ফজলুর রহমানের বক্তব্য দেওয়ার পর এই ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে কোম্পানি কমান্ডার আইয়ুব বিন হায়দারকে বলতে শোনা যায়, ফজলুর রহমান ভাইকে আমি সম্মান করি, সে রাজনীতি করে তবে তার কোনো চরিত্র আছে বলে আমি মনে করি না। একবার আওয়ামী লীগ, একবার গামছা, একবার টেলিভিশন, এখন আবার ধানের শীষ। এরপর সে সম্পূর্ণ মিথ্যা কথা বলে। সে ছিল বিএলএফ, আমার ভাই বিএলএফ ছিল, আমার চাচাতো ভাই বিএলএফ ছিল। তারা ট্রেনিং দেওয়ার পর কোনোদিন রাইফেল হাতে নেয়নি। দেশ স্বাধীন হয়েছে আর তারা চলে আসছে। একবার আওয়ামী লীগ, একবার গামছা, একবার টেলিভিশন, একবার ধানের শীষ। জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান জনাব ফজলুর রহমান ওরফে ফজু পাগলাকে কঠিন জবাব দিয়েছে, জায়গা মতো নরম দিয়েছে। এক কথা যদি বলি, ফজলুর রহমানকে আমিরে জামাত পুরো জাতির সামনে নাকানি চুবানি খাওয়াইছেন এবং অপমান করেছেন। ফজলুর রহমানকে এক প্রকার সংসদে জুতো পিটা করা হয়েছে। এমনকি বিএনপির অধিকাংশ নেতা ফজলুর রহমানের পক্ষে ছিল না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ফোন নিয়ে যা বলেছেন সেটা আমির জামাতের পক্ষে গিয়েছে এবং ফজলুর রহমানের বিরুদ্ধে গিয়েছে। এবং স্পিকার পরিস্থিতি শান্ত করতে যা বলেছেন সেটাও আমির জামাতের পক্ষে গিয়েছে, ফজলুর রহমানের বিরুদ্ধে গিয়েছে। এমনকি যাচাই বাছাই করে ফজলুর রহমানের বক্তব্য এক্সপান্স করা হতে পারে। এক কথা যদি বলি, ফজু পাগলা, আমি একটু ক্লারিফিকেশন দিই। এই জনাব ফজলুর রহমানকে আমি ফজু পাগলা বলা বাদ দিয়েছিলাম। তার সাথে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয় সামনে পরে, আমি ভেবেছিলাম যে সালাম দিয়ে কথা বলবো, কিন্তু রুচিতে বাধে। দর্শক, একে যা শুরু করেছে সংসদের মতো একটা জায়গায় যুদ্ধট কাণ্ড ঘটিয়েছে। যেভাবে আওয়ামী ফ্যাসিস্টের মতো আচরণ করছে, তাতে আবার জনগণ তাকে ফজু পাগলা বলবে। এবং আসলেই তার কথাবার্তা পাগলাটে টাইপের। মিনিমাম সভ্যতা ভব্যতা নেই তার কথাবার্তার মধ্যে, আছে বেপরোয়া ভাব। দর্শক, ব্যক্তিগত আক্রমণ ফজলুর রহমান করেছে। আইন, সংসদের কার্যপ্রণালী বিধি, সংসদীয় রীতিনীতি, এগুলোর প্রতি তার মিনিমাম শ্রদ্ধাবোধ নাই। তিনি নাকি সিনিয়র পার্লামেন্টারিয়ান, অথচ তার কথাবার্তা অসংসদীয়, মানে গ্রামের খ্যাতের মতো। এবং কথা বলতে গেলে মুখ দিয়ে তার স্ট্যাপ সেটি। এই কারণে আমি সচেতনভাবে তাকে এড়িয়ে চলার চেষ্টা করবো। আমি জানি না যে তার পাশে যারা সিট পেয়েছেন তারা কিভাবে এটা টলারেট করেন। খুব বিরক্তিকার একটা পার্সন। তো পুরো জাতির সামনে একেবারে ক্যামেরার সামনে অপমানিত হয়েছে, ভালো লাগছে না? দর্শক, ফজলুর রহমানের বক্তব্যে সংসদে তীব্র হট্টগোল বেঁধেছে। তিনি উল্টো পাল্টা বক্তব্য দিয়েছেন, তাতে জামাতের লোকজন প্রতিবাদ করেছেন ইনস্ট্যান্ট, এবং প্রায় 30 মিনিট যাবতীয় হট্টগোল থেকেছে। বিএনপির লোকজন তেমন তার পক্ষে থাকে নাই, দু একজন মাঝে মাঝে একটু টেবিল চাপিয়েছে। দর্শক, এই ফজলুর রহমানের ভাষা কতটা জঘন্য এবং নিকৃষ্ট আমার দেশ রিপোর্ট করেছে এই শিরোনামে। এই আলবদর রাজাকারের বাচ্চারা এখনো ফজলুর রহমান বেঁচে আছে। জাতীয় সংসদে যেখানে সবাই নির্বাচিত জনপ্রতিনিধি, সেখানে আলবদর রাজাকারের বাচ্চারা কোন 71 পরবর্তীতে জন্মগ্রহণ করা এমপিদের উদ্দেশ্য করে এভাবে বলা না, এটা কতটা থার্ড ক্লাস অরুচিশীল এবং খ্যাতের মতো ভাষা আপনারা সহজেই বুঝতে পারছেন। দ্যাট মিনস ফজলুর রহমান একটা খ্যাত, একটা অশিক্ষিত লোক, তার মধ্যে কোনো স্মার্টনেস নাই, সিভিলাইজেশন নেই। জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজুদ্দিন আহমেদ বিবিটম নানানভাবে তাকে বুঝিয়েছেন, তাকে উদ্দেশ্য করে অনেক নসিহতমূলক কথা বলেছেন। কিন্তু এই পাগলার শরীরে আওয়ামী রক্ত, শেখ মুজিবের বীর চোখা রক্ত। এই পাগলা সঠিক কথা বলতে জানে না, এবং সঠিক কথা বলে কিনা সন্দেহ আছে। অতএব স্পিকার বুঝাক আর সালাউদ্দিন আহমেদ বুঝাক, এই পাগলা বুঝ নেবেন বলে মনে হচ্ছে না। তো দর্শক, তার পুরো বক্তব্য পুরোটাই অরুচিশীল, উচ্চপূর্ণ। জিয়াউর রহমান খালেদা জিয়ার বিএনপির সাথে একদম তার আদর্শ কন্ট্রাডিক্টরি। এমনকি তারেক রহমান, এই সালাউদ্দিন আহমেদের যে বর্তমান বিএনপি, তার সাথেও যায় না। ফজলুর রহমান একটা গুরুত্বহীন লোক, তাকে গালি দিয়ে তাকে অপমান করলে বিএনপির কিছু আসে যায় না। এই জন্য ফজলুর রহমানকে সংসদে চরম অপমান করা হলেও বিএনপির সিনিয়র মন্ত্রীরা তাকে মোটেও ডিফেন্ড করেনি, এবং আমিরে জামাতকে শান্ত করেছে। তাহলে বুঝতে পারছেন ফজলুর রহমান কতটা অগুরুত্বহীন লোক। আলোচনায় থাকতে, ভাইরাল হতে, গুরুত্ব পেতে, অ্যাটেনশন পেতে ফজলুর রহমান এই ধরনের উদ্ভট কথাবার্তা বলছে। নইলে কোনো ভদ্র শিক্ষিত মানুষ এখানে কথা বলে, এবং এটা অসংসদীয়। এই যে আলবাবের রাজাকারের বাচ্চা, এইগুলো সংসদে বলা যায়? কোনো শিক্ষিত মানুষ বা কোনো সংসদীয় রীতিনীতি প্র্যাকটিস জানা লোকের সমর্থন করবেন? এবার আমি নিশ্চিত যে ফজলুর রহমানের এই বক্তব্য, তার বক্তব্যের একটা অংশ এক্সপান্স হবে। দর্শক, আমিরে জামাত এক্সপান্সের দাবি করেছেন, এবং আমিরে জামাত নাহান কথা বলছেন কয়েক মিনিটে। যুক্তি যখন ফুরিয়ে যায়, মাথা তখন গরম হয়ে যায়। ফজলুর রহমানের যুক্তি নেই, মাথা গরম হয়ে যায় হঠাৎ করে, একভাবে কথা বলে একা মাথা গরম হয়ে যায়। আমির জামাত তো জবাব দিয়েছেন পরে, অথচ তার নিজের কথার মধ্যে তার নিজের মাথা গরম হয়েছে। এবং এই যে থার্ড ক্লাস এবং স্যাসরার মতো কথা, নির্বাচনের প্রচারণায় অনেক অনেক কিছু বলে, কিন্তু অমুক দল নির্বাচনে জিতলে আমি বিষ খাবো, কোনো স্যাসরা ছাড়া, কোনো ইতর ছাড়া, কোনো গর্ধব গাধা ছাড়া এই কথা বলে? এই কথা বলেছে, এবং এই কথা আবার সংসদে এসে আবার রিপিট করে। কত বড় গর্ধবের ঘরের গর্ধব, গাধার ঘরের গাধা। বিএনপিতে এই ধরনের গর্ধব আছে,
গাধা আছে, ব্যক্তিত্বহীন, অরুচিশীল, থার্ড ক্লাস টিচার আছে। এটা বিএনপির জন্য লজ্জা, যেগুলো লজ্জা ঢাকার চেষ্টা করেছেন সালাউদ্দিন আহমেদ। আমির জামাত বলেছেন, ফজলুর রহমান বলেছেন যে আমির জামাত বা জামাতের আমির বিরোধী নেতা দাবি করেছেন যে তিনি শহীদ মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান। আবার উনি জামাত করেন, এটা বাবুল অপরাধ। আমির জামাত বলেছেন আমি মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, আমি জামাত করবো না কি করবো, তোমার মতো ফজলুর রহমানের কাছে জিজ্ঞেস করে নিবো। এই ভাষায় বলেন নাই, কিন্তু আমি অনুভব করবো যেটা তো তার কাছে জিজ্ঞেস করে করবো না, তার কাছে জিজ্ঞেস করে করবো। স্পিকার একটা চমৎকার জবাব দিয়েছেন, এখানে সবাই নির্বাচিত প্রতিনিধি, তাদেরকে এইভাবে বলা যাবে না। আর অতীতে কি হয়েছে কি হয়নি, এখানে জামাতেও মুক্তিযুদ্ধ আছে, আমি জামাতের শহীদ মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, তার আদর্শ আমি যেমন বলেছেন যে আমি কোন আদর্শ ধারণ করবো, এটা তো অন্য ঠিক করে দিতে পারে না এবং ব্যক্তিগত আক্রমণ করতে পারে না। এর মানে ফজলুর পাগলা একজন অগণতান্ত্রিক, থার্ড ক্লাস, রুচিহীন, ইতর শ্রেণীর গুরুত্বহীন ব্যক্তি হিসাবে সংসদে প্রমাণিত হয়েছে। বুঝতে পারছেন জামাতের সাথে লাগতে আসলে কি হয়, জামাতের সাথে লাগতে আসলে কি হয়, এটা কি ফজলুর পাগলা আগে বুঝে নেই? আমি স্মরণ করি, তারা বলেছে সালাউদ্দিন আহমেদ এখানে চমৎকার উঠবে, বুঝতে পারছেন না? ডক্টর শফিকুর রহমান বা তিনি শহীদ মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, তাদের দলে এখানে এই এমপিদের মধ্যে বেশ মুক্তিযুদ্ধ আছে, আমরা এটাকে ধারণ করি। আমি মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভাজন তৈরি করতে চাই না। তার মানে ফজলুর পাগলাকে একদম জায়গা মতো মলম দিয়ে দিয়েছে সালাউদ্দিন আহমেদ এবং ডক্টর শফিকুর রহমান। বিএনপি তার পক্ষে নাই, বিএনপি যদি কেউ তার পক্ষে থাকে তাহলে সে আসলে বিএনপি না, সে আওয়ামী লীগের দল। ওই ফজলুর পাগলা মার্কা বিএনপি, সে সালাউদ্দিন তারেক রহমান মার্কা বিএনপি। বুঝতে পারছেন? এই ফজলুর পাগলাকে জামাতে একবার সাইজ করেছিল কিভাবে, বড় বড় কথা বলতো, সেই ট্রাইব্যুনালে একবার জামাতের আইনজীবীরা নিয়ে এমন ভাবে মাপ চাওয়াইছে 4-5 মাস কোনো কথা বলেনি। এরপরে বিএনপি একবার সবুজ করে এমন ভাবে মুখ থামিয়ে দিয়েছে, দীর্ঘদিন কোনো মিডিয়ায় পাওয়া যায়। এই ফজলুর রহমানকে একবার বলা ইউসের আমলে জামাত দিয়েছে, এবার আরেকবার পুরো জাতির সামনে সংসদে বলা গেলেন। প্রিয় দর্শক, রাজনৈতিক মাঠে কথা বলা সহজ, কিন্তু সেই কথার মর্যাদা রাখা এবং শিষ্টাচার বজায় রাখাটাই আসল বীরত্ব। বিএনপি নেতা ফজলুর রহমান ওরফে ফজলু পাগলা জামাতে ইসলামকে নিয়ে যে মন্তব্য করেছেন তা কি ছেলে ব্যক্তি রাজনৈতিক বক্তব্য নাকি এর পেছনে অন্য কোনো গভীর চক্রান্ত কাজ করেছে তা এখন সময়ের দাবি। জামাতে আমিরের দেওয়া সেই শান্ত অথচ কঠোর জবাব কি ফজলু পাগলা টনক নাড়াতে পারবে, নাকি আইনের হাতুড়ি তার মাথায় নেমে আসবে? পুলিশি গ্রেপ্তার আর রিমান্ডের যে সংখ্যা তৈরি হয়েছে তার ঝড় কতদূর গড়ায় সেটাই এখন দেখার বিষয়। তবে একটি বিষয় পরিষ্কার, রাজনৈতিক প্রতিহিংসা ছড়িয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করার অধিকার কারণেই। আপনারা কি মনে করেন, ফজলুর রহমানের এই বক্তব্যের জন্য কি তার ক্ষমা চাওয়া উচিত, নাকি তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন? আপনাদের মূল্যবান মতামত আমার এই ভিডিওর কমেন্ট বক্সে ঝড় তুলুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এই চাঞ্চল্যকর খবরটি সবার আগে আপনার বন্ধুদের জানাতে এখনই ভিডিওটি শেয়ার করুন। দেশের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে এবং রাজনীতি পরবর্তী প্রতিটি পাস আর ব্রেকিং আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক্সক্লুসিভ রিপোর্টে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।